মালদা জেলার ভেতর আদিনা ফরেস্টে এখন তো যথেষ্ট পরিমাণে পরিযায়ী পাখিদের আনাগোনা। সে কারণে পাখির কলতানে মুখরিত ওই অঞ্চল। এত রকমের পাখির উপস্থিতিতে ভীষণই খুশি প্রকাশ করছেন পর্যটকরা। জানা গেল চলতি বছরের মে মাস থেকে পরিযায়ী পাখিদের এখানে আসা শুরু হয়েছে। আদিনা ফরেস্ট কর্তৃপক্ষ জানাচ্ছেন, অন্যান্য বছরের তুলনায় এবছর রেকর্ড সংখ্যক পাখি এসেছে। জেলা বন দপ্তর সূত্রে জানা গেছে, এবছর আদিনা ফরেস্টে প্রায় 13,500 পাখি এসেছে। আর পাখির বাসা রয়েছে 4,396টি। এদিকে এই জঙ্গলের 332টি গাছে ওই সব পরিযায়ী পাখি তাদের আস্তানা গেড়েছে। এখন প্রতিটি পাখির ছানাই বড় হচ্ছে। গত বছর এই জঙ্গলে পাখি এসেছিল প্রায় 8,000-এর মতো। সে তুলনায় এবছর পাখিদের ভিড় অনেকটাই বেড়েছে। আগামীতে আরো পাখি বেশি করে আসবে বলে মনে করছেন ফরেস্ট কর্তৃপক্ষ। বন বিভাগের পক্ষ থেকে পাখিদের জন্য নিরিবিলি পরিবেশ তৈরি করা হচ্ছে। পাশাপাশি বন বিভাগের পক্ষ থেকে পর্যটকদের যাতে পাখি প্রত্যক্ষ করতে কোনো সমস্যা না দেখা দেয় সেই ব্যবস্থাও করা হয়েছে। পরিযায়ী পাখিদের মধ্যে শামুকখোল প্রজাতির পাখিরাও এখানে এসেছে। এই ফরেস্টের ভেতর এরা তাদের বাসা তৈরি করে, তারপর ডিম পেড়ে সেই বাচ্চা বড় করেই ডিসেম্বর মাসের শেষের দিকে এখান থেকে উড়ে চলে যায় নিজেদের গন্তব্যে। এই আদিনাতে রাজ্যের বিভিন্ন এলাকা থেকেই পর্যটকেরা পাখি দেখতে এসে থাকেন। বলতে হচ্ছে, দীঘা পুরী ভুলে যেন পর্যটকদের মন মেতেছে এখন পাখি দর্শনে। গাজলের আদিনা ফরেস্টে আসছেন পর্যটকরা। 12 নম্বর জাতীয় সড়ক থেকে 2 কিলোমিটার দূরে আদিনা গ্রামে অবস্থিত ওই ফরেস্ট। এর পাশাপাশি উল্লেখ করা দরকার, এবছর দুর্গাপুজোর আগে মালদার আদিনা ফরেস্টে পাখি শুমারির কাজ শুরু করেছিল বন দপ্তর। রাশিয়ান বার্ড এই ফরেস্টে এসে বেশি করে বাসা বেঁধে তাদের প্রজনন ঘটায় বলেও জানানো হয়েছিল। এই আদিনা ফরেস্টের কথা উঠলে বলতেই হয় বাংলার ঐতিহাসিক স্থাপত্যের অন্যতম নিদর্শনের দিকটি। এখানে রয়েছে আদিনা মসজিদ, আর আছে ডিয়ার পার্ক। ফলে পর্যটকদের একটা আকর্ষণ আছেই। আদিনা মসজিদের ঠিক পেছনেই রয়েছে সরকারি জমি। ফলে প্রকৃতির সঙ্গে ভারসাম্য রেখে ডিয়ার পার্ক গড়ে তোলা হয়েছে। বলা যায়, মালদা শহর থেকে 18 কিলোমিটার দূরে গাজল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে আদিনা গ্রাম। আর আদিনা গ্রামের মাঝখান দিয়ে চলে গিয়েছে কলকাতা শিলিগুড়ি যাতায়াতের মূল রাস্তা 34 নম্বর জাতীয় সড়ক। কাছেই রয়েছে আদিনা রেল স্টেশন। আদিনা বাসস্ট্যান্ড থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরেই রয়েছে আদিনা ডিয়ার পার্ক। এখানে কিন্তু প্রচুর হরিণ আছে, যার জন্য নাম হয়েছে ডিয়ার পার্ক। আছে নীলগাই। আর তো বলার অপেক্ষা রাখে না পরিযায়ী পাখিদের সময়কালীন আস্তানার বিষয়টি। আছে কচ্ছপ উদ্ধার কেন্দ্র। এখানকার বিখ্যাত আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল 1364 থেকে 1374 খ্রিস্টাব্দের মধ্যে, যা গড়েছিলেন তৎকালীন সুলতান সিকান্দার শাহ। আদিনার পাশেই রয়েছে 1 লাখি মসজিদ, ছোট সোনা মসজিদের মতো প্রাচীন নিদর্শন। তবে ডিয়ার পার্কের জমির পরিমাণ 9.4 একর বা 29 বিঘার মতো। আর ভেতরে একটি পুকুর রয়েছে 2.44 একর জায়গা নিয়ে, এবং আরেকটি পুকুর রয়েছে 0.70 একর জমি নিয়ে। আর এখন তো পরিযায়ী পাখিদের ভরা সংসার চোখে পড়ছে। পাখিদের কলতানে মুখরিত আদিনা ফরেস্ট। এই ফরেস্টেই পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এখন থেকেই। 13,000 से 15,000 बीच में कोई बर्ड्स हो सकता है। और এখন पर्यटक আসলে উনি ও যেরকম ও পাখিরা ওনার বাচ্চাগুলো কি রকম পালছে এই সবগুলো দেখতে পাবে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে, নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।